ঠাকুমা, আসছি তোমার ঘরে। আরে দাদু ভাই, তুমি আসো আসো, বসো আমার পাশে। তোমার সাথে অনেক কথা বলার আছে আমার। হ্যাঁ, মা বলছিল তুমি আমাকে ডাকছিলে। কেন ঠাকুমা? আমার তো বয়স হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ, প্রায় তো ওই 90 ছুঁই ছুঁই। কতদিন আর বাঁচবো বলো? উফ ঠাকুমা, তোমার এইসব কথা শোনানোর জন্য আমাকে আসতে বলেছিলে, আর তুমি সেঞ্চুরি ক্রস করবে, বুঝলে? এখন বলো তো তোমার আসল কথা। বিয়ে নিয়ে কিছু ভাবনা চিন্তা করছিস? কার বিয়ে? তোমার? এখন এই বয়সে তোমার হঠাৎ বিয়ের ইচ্ছে জাগলো কেন গো ঠাকুমা? আর আমি এখন বিয়ের যোগ্য দাদু কোথায় খুঁজে পাবো গো? এই চুপ কর হতভাগা। হ্যাঁ, বুড়ো ঠাকুমার সাথে খুব মশকরা হচ্ছে বুঝি? হ্যাঁ, আমি বিয়ে করতে যাব কেন শুনি? আরে তোর বিয়ের কথা বলছি রে। চিতায় ওঠার আগে তোর বিয়েটা দেখতে পাবো তো আদৌ, সেটাই ভাবছি। সে আশা মনে হয় না পূরণ হবে ঠাকুমা তোমার। আমি বিয়ে করব না। তুমি বুঝতে পারছো না, বিয়ে করতে অনেক ঝক্কি, প্রচুর পয়সা খরচ। ও বাবা, ও আবার কেমন কথা হলো? হ্যাঁ, ঝক্কি ঝামেলার জন্য বিয়ে করবি না তুই? হ্যাঁ, তার মানে আমার শেষ ইচ্ছেটাও পূরণ হবে না আর? নাত বউটাকে চোখের দেখাও দেখতে পাবো না আর? ঠাকুমা, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। এইসব ইমোশনাল কথা বলে আমাকে ফাঁদে ফেলতে চাইছো তো? সেটি হবে না। আমি গেলাম, আমার কাজ আছে। হতভাগা ছেলে নাতি এক একটা আমার এক এক রকমের। এক আমার ছেলে যে ভালোবেসে বিয়ে করে একেবারে বাড়িতে বউ নিয়ে এসে হাজির হয়েছিল, আর অন্যদিকে দেখো নাতি, সে কিনা বিয়ের নাম শুনলেই 10 পা পেছোয়। অভি খাবে না আমাদের সাথে? কোন অফিস কলিগের সাথে ডিনার করে এসেছে। হ্যাঁ, অফিস কলিগ? তা কোনো বিশেষ বন্ধু নাকি? না রে বাবা, তোমরা মা ছেলে মিলে আমার ছেলেটার মাথা খারাপ করে দিচ্ছ বিয়ে বিয়ে করে। সময় হলে ঠিক বিয়ে করবে ও। কেন গো, কি হয়েছে? আবার ঠাকুমা নাতির মধ্যে ঝগড়া লেগেছে নাকি? না, ঠিক ঝগড়া নয়, কথা কাটাকাটি হয়েছে আর কি। মা তার নাতিকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন বিয়ে করার জন্য। অবশ্য তাতে কোনো লাভ হয়নি, তাতে মায়ের খুব গোসা হয়েছে। মাও পারে সত্যি। এই জন্য খেতে আসার সময় দেখলাম বাবুর দরজা বন্ধ। সেই জন্যই বলছি, তুমি আবার ছেলের কানের সামনে বিয়ে কর বলে ঘ্যান ঘ্যান করবে না। সারাদিন অফিসে কাজকর্ম করার পর এসব কথা শুনলেই ছেলেটার মাথা গরম হয়ে যায়। রাখো তো তোমার ছেলের কথা। ওই রকম টুকটাক মাথা গরম আমারও হতো এই বয়সে, কিন্তু তারপর দেখো তোমার মতো মিষ্টি বউ বাড়িতে আনতে তো পারলাম। আহ, তোমার কথা শুনলে গা জ্বলে যায়। তাড়াতাড়ি খেয়ে মায়ের সাথে দেখা করে এসো, মা খুঁজছিলেন তোমাকে। আচ্ছা, যাব। মায়ের জন্য কয়েকটা ওষুধও আনতে হবে। রুই মাছের কালিয়াটা বেশ ভালো হয়েছে, কিন্তু ভাগ্যিস তোমাকে বিয়ে করে এনেছিলাম। সকাল সকাল আবার কেন অশান্তি শুরু করলেন মা? কোথায় যাবেন এখন? অভির বাবাও অফিস চলে গেল, অভিটাও একটু পরে বেরোবে। এখন কি শুরু করলেন বলুন তো? আমি আপনার সাথে পরে কথা বলছি, ঘরে প্রচুর কাজ আছে। কি আবার শুরু করব বৌমা? একবার যখন বলেছি যাব, তখন আমি যাবই, কেউ আটকাতে পারবে না। তাছাড়া আমার বাড়িতে আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি কাউকে? হ্যাঁ, আর শোনো, এতটাও আমার আবার বয়স হয়ে যায়নি যে আমি নিজে কোথাও যেতে পারবো না। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। কোথায় যেতে চান আপনি? কি হলো কি ঠাকুমা? সকাল সকাল কোথায় যাওয়ার কথা হচ্ছে? কালকে রাতে বললে 90 ছুঁই ছুঁই, বেশি দিন বাঁচবে না। আজকেই আবার বলছো বেশি বয়স হয়নি তোমার। কি নতুন বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছো নাকি?
কি হচ্ছেটা কি অভি? শুধু ফাজলামি। অফিসে যাবি না? রেডি হোস নিজে। যাবো, তবে দেরিতে। ও ঠাকুমা, বলো কোথায় যাচ্ছ? অফিস যাওয়ার পথে দিয়ে আসবো নাকি নতুন দাদুর কাছে? তোর মতো অপদার্থ নাতি যদি নাত বউয়ের মুখ দেখাতে না পারে, আমাকেই মাঠে নামতে হবে এই বয়সে, এই বলে দিলাম। কি ছেলে মানুষই করছেন মা আপনি? কি করতে চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো ঠাকুমা, তুমি যা ইচ্ছে করো গিয়ে, বিয়ে কিন্তু আমি করছি না। মা, খেতে দাও তাড়াতাড়ি, অফিসে বেরোবো। আর ঠাকুমা, বেশি চিৎকার চেঁচামেচি করতে যেও না, প্রেশার বেড়ে যাবে। ধুর ছাই, আমি দেশের বাড়ি চলে যাব, থাকবো না এখানে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে আমি কিছুতেই আর থাকবো না। না, কোনো কিছুতেই নাতি গায়ে লাগাচ্ছে না আমার কথা। আর বৌমাটাও তেমন হয়েছে, নিজের ছেলেটা যে বিয়ে করতে চাইছে না, সেই দিকে কোনো খেয়ালই নেই তার। যা করার দেখছি আমাকেই করতে হবে এইবার। ও বাবা দীপক, একটু দাঁড়াও, তোমার সাথে দুটো কথা ছিল, শুনে যাও। কাকাবাবু, আপনি বলুন, কি দরকার? কোনো সমস্যা হয়েছে বুঝি? সমস্যা নয়, তোমার মায়ের সাথে দরকার ছিল, একটু কথা বলতাম। হ্যাঁ, বলুন না আমাকে। না না, তোমার মায়ের সাথেই দরকার ছিল। আমার মায়ের সাথে? কেন কাকাবাবু, কিছু হয়েছে? না না বাপু, কিচ্ছু হয়নি। তোমার মাকে বলো সন্ধ্যাবেলা আমি আসবো, তাহলেই হবে। বৌমাকে বলে দিও তো বেশ আদা দিয়ে চা বানিয়ে রাখতে। আহা! আচ্ছা, বলবো। ঠিক আছে, আমি আসি কাকাবাবু তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার মাকে গিয়ে মনে করে বলে দিও কিন্তু। মা, মা, ও মা। কি হলো কি? বাজার থেকে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা ওপরে পুজো দিচ্ছেন। ওই বাড়ির অনিশ কাকাবাবু আজকে সন্ধেবেলায় মায়ের সাথে দেখা করতে আসবেন বলেছেন। সাথে বলে দিয়েছেন তুমি যেন আদা চা বানিয়ে রাখো। যত সব। ও মা, সে কি হঠাৎ? শুনেছিলাম শ্বশুর মশাইয়ের অনিশ কাকাবাবু প্রায় সাপে নেউলের মতো। তাহলে আর বলছে কি, খুব ঝগড়া হতো বাবার সাথে। কে আসবে? অনিশ? অনিশ আসবে বুঝি? মা, কি ঝামেলা বলো তো? তোমার মনে নেই বাবার সাথে অনিশ কাকাবাবুর প্রায়ই ঝগড়া লাগতো? সে তোর বাবাও ঝগড়া করত। অনিশ আমার সেই ছোটবেলার বন্ধু ছিল, বড় ভালো মানুষ। আজকে আসবে বলেছে বুঝি? যাই যাই, অনেক কিছু করতে হবে। এই বৌমা শোনো, তুমি আদা চা বানিয়ে রেখো তো, অনিশের খুব পছন্দ। মা, এত সব করার কি দরকার? থাম তো বাপু, এক ছেলের বাপ হয়ে গেছিস, এখনো ওই ম্যা ম্যা করেই যাচ্ছিস। অনিশ এলে উপরে পাঠিয়ে দিবি, কেউ একজন ধরে তুলে দিবি সিঁড়িতে, বুঝলি? শুনলে রত্না, শুনলে একবার? মা যে মাঝে মধ্যে কি যে করে না। তুমি শান্ত হও তো, হয়তো কোনো দরকারি কথা আছে। দরকারি কথা কিনা কে জানে, বাবা দুই চোখে দেখতে পারতো না ওনাকে। যা বলছো ভেবে বলছো তো বেলা? ঝামেলা হবে না তো কোনো? কিচ্ছু হবে না। আরে বলে দেখো না, আমি তো আছি, আমিও তো বলবো। সত্যিই তো, ভয় কিসের, বলেই ফেলি সব। শুনতে পাচ্ছিস অভি? তোকে কতবার করে বারণ করেছিলাম ঠাকুমার সাথে বিয়ে নিয়ে অযথা মজা করবি না। জানিস ঠাকুমা কত জেদি। এখন যদি সত্যি সত্যি তোর ঠাকুমা এই বসে, ওগো, আমি বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে? শুধু কি তোমার বাপের বাড়ি, আমার পাড়ার অফিসের লোকদের কি বলবো বলো? ঠাকুমার নতুন বয়ফ্রেন্ড? ও বাবা, তুমি বেঁচে থাকলে এইরকম হতে পারতো না গো। মায়ের মতিভ্রম হলো কি করে হঠাৎ? সব তোর জন্য অভি। সারাদিন শুধু বিয়ে করব না বিয়ে করব না বলে যাস। যা বাবা, আমার বন্ধু বান্ধবরাও কিন্তু মজা করবে।
আমি বিয়ে করব না বলে ঠাকুমা নিজের জন্য পাত্র খুঁজবে? চলো তো ঠাকুমার ঘরে দেখে আসি। ও বাবা, সবাই দেখছি একসাথেই আছে। তাহলে বলেই ফেলি কথাটা বেলা। অ্যাঁ, কি কথা? হ্যাঁ রে দীপক, মিষ্টি আনার ব্যবস্থা কর, বাড়িতে সানাই বাজবে। হ্যাঁ, সানাই? মা, তুমি বাবা বেঁচে থাকলে এই কাজ করতে পারতে তুমি? আমি কি কি করতে পারি তোর বাবা সব জানতো, পারমিশন তো নেওয়াই ছিল রে আমার। ঠাকুমা, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তাই বলে তুমি সত্যি সত্যি বিয়ে করে নেবে? পাড়ার লোকে কি বলবে? তাই বলে আপনারা দুজন এই বয়সে আবার বিয়ে করবেন? এটা কোনো কথা হলো? আপনার বাড়ির লোকরা কি ভাবছে বলুন তো? ছি 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 ছি, আমি বাইরে মুখ দেখাবো কি করে? আমিও অফিসে কি বলবো ঠাকুমা? আমাদের ঘরে নতুন দাদু এসেছে। ইস! ও ঠাকুমা, আমি কোনোদিনও তোমার সাথে মজা করব না। তুমি যা বলবে তাই করব। তুমি বিয়ে করো না। ঠিক ঠিক বলেছিস হতভাগা, যা বলবো সব করবি। হ্যাঁ মা, সব করবো আমরা, তুমি শুধু বিয়েটা করো না। পরিবারের মান সম্মান আছে তো মা, ভালো মা আমার। আরে থামা তো তোদের নাটক। আমি অনিশকে বিয়ে করব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার সব শর্তে রাজি আমি। আমার নতুন নাত বউ চাই। ঠাকুমা, তুমি আবার? না না, আমি খামোখা বিয়ে করতে যাব কোন দুঃখে? অনিশ, চলো বিয়ের আমরা তোড়জোড় শুরু করি, কেমন? এই অভি, দেখ আবার কি বলে। এই না না ঠাকুমা, নাত বউ আনবো, তোমার নাত বউ আনবো, তোমার পছন্দের নাত বউ আনবো। সত্যি অনিশ রে, তোমার আমার বিয়েটা এবারেও হলো না। সত্যি তুমিও পারো বটে বৌদি। সাধনদা ঠিকই বলতো, তোর বৌদির জবাব নেই। মা, তার মানে সব আপনাদের নাটক? সত্যি? তুমি না ভয় পাইয়ে দিয়েছিলে আমাদের। নাতি এরকম হলে তার ঠাকুমার তো ছলা কৌশল করতেই হয়। আর হ্যাঁ বাপু, অনিশের নাতনিও কিছু খারাপ না। আমাদের অভির সাথে মিঠির দারুণ জুটি হবে কিন্তু। কিরে, হবে তো? হ্যাঁ। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ধেয়ে এলো ঝড়। নামগুলি হলো পপি, রাঙামাটি, বাংলাদেশ থেকে; নন্দিতা দত্ত, আসানসোল, পশ্চিমবঙ্গ থেকে; সাথী আক্তার, ঢাকা, মোহাম্মদপুর, বাংলাদেশ থেকে; তাইফা, কুমিল্লা, বাংলাদেশ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; অনিরণ পাত্র, তারকেশ্বর, পশ্চিমবঙ্গ থেকে; অনু, নরসিংদী, বাংলাদেশ থেকে; অঙ্কিতা মণ্ডল, কামারপুকুর, পশ্চিমবঙ্গ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, ভাতার, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ঠাকুমা কি সত্যিই আবার বিয়ে করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।